আজ আমরা চলে এসেছি সুনামগঞ্জের বিখ্যাত মরমী কবি হাসন রাজার বাড়িতে। এটি তেঘুরে অবস্থিত। আমরা ঢুকলাম বাড়িতে ঢোকার পর অপূর্ব মনোরম দৃশ্য, এবং এইখানে যে ভদ্রলোক রয়েছেন তিনি হচ্ছেন এই বাড়ির কেয়ারটেকার। তিনি অন্যতম কেয়ারটেকার। এখানে যে একটি মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামের দায়িত্ব তার। 30 টাকা করে টিকিট কেটে আপনারা এই মিউজিয়ামে প্রবেশ করতে পারেন। সুনামগঞ্জের তেঘুরিয়ায় অবস্থিত এই হাসন রাজার বাড়ি। ভিডিওর শুরুতেই আমরা কৃতজ্ঞতা জানাই দেওয়ান গনিউল জালাতিনের কাছে। মূলত তার সাথে দেখা করার জন্যই আমাদের তার বাড়িতে যাওয়া। ওনার স্ত্রী আমাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে আপ্যায়ন করেছেন, আমরা তার কাছে কৃতজ্ঞ। এবং ওনার যে ছেলেটা এইচএসসি লেভেলে সিলেটে পড়ছে, সেও অত্যন্ত ভালো। এই ভিডিওর শুরুতে তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, আমরা পরবর্তীতে হাসন রাজার ইতিহাস সম্পর্কে একটু জানি। আমরা এই ভিডিওতে শুধুমাত্র হাসন রাজার ইতিহাস নয়, হাসন রাজার বাড়িটা ঘুরে দেখব এবং আমাদের সহকারী সম্পাদক রিঙ্কু চৌধুরীর নাচও দেখব। যাই হোক, আমরা চলে যাচ্ছি হাসন রাজার ইতিহাসে। এই ভিডিওটি দেখুন এবং হাসন রাজা সম্পর্কে কিছু ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট জানুন। হাসন রাজা 21শে ডিসেম্বর 1854 সালে জন্মগ্রহণ করেন। তিনি 1922 সালের 6 ডিসেম্বর মারা যান। তিনি ছিলেন বাংলাদেশের একজন মরমী কবি এবং বাউল শিল্পী। মূলত লালনের পর যে বৈশিষ্ট্যপূর্ণ নামটি আসে তার নাম কিন্তু হাসন রাজা। হাসন রাজা জমিদার পরিবারের সন্তান, সেটা সবাই জানেন, এবং আমরা এখন জমিদার বাড়িতেই আছি। তার পিতা ছিলেন দেওয়ান আলী রাজা চৌধুরী, ছিলেন অত্যন্ত প্রতাপশালী জমিদার। হাসন রাজা তার তৃতীয় পুত্র। আলী রাজা তার মাসতুতো অর্থাৎ খালাত্তো ভাই আমির বক্স চৌধুরীর নিঃসন্তান বিধবা হুরমত জাহান বিবিকে পরিণত বয়সে বিয়ে করেন। আর এই হুরমত বিবির গর্ভেই কিন্তু হাসন রাজার জন্ম। হাসনের পিতা দেওয়ান আলী রাজা তার অপূর্ব সুন্দর বৈমাত্রীয় ভাই দেওয়ান অবেদুর রাজার পরামর্শ অনুযায়ী তার নামের অনুকরণে তার নাম রাখেন ওহিদুর রাজা। হাসন রাজার পূর্বপুরুষেরা অধিবাস ছিল মূলত অযোধ্যায়, অর্থাৎ ঢোকার পর প্রথমেই আমাদের সুনামগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান মমিনুল মসদিন ভাইয়ের একটা বড় ছবি দেখা যাবে। আচ্ছা, যাই হোক, আমরা আবার যাচ্ছি হাসন রাজার ইতিহাসের। গ্রামের অধিবাসী ছিলেন উত্তর ভারতের অযোধ্যায়। সিলেটে আসার আগে তারা দক্ষিণবঙ্গের যশোর জেলার কাকদি নামক গ্রামের অধিবাসী ছিলেন। 16শো শতাব্দীর শেষের দিকে যশোর থেকে তারা সিলেট জেলার বিশ্বনাথ থানার কুনাউড়া গ্রামে এসে তাদের পূর্বপুরুষ বিজয় সিংহ বসতি স্থাপন করেন। পরে একসময় বিজয় সিংহ কুনাউড়া গ্রাম ত্যাগ করে এলাকায় নতুন একটি গ্রামের গোড়াপত্তন করেন এবং তাদের বংশের আদি পুরুষ রামচন্দ্র সিংহদেবের নামের প্রথমাংশ রাম যোগ করে এই জায়গার নাম দেন রামপাশায়। রামপাশায় তাদের আরেকটি পরিবার আছে এবং তাদের একটা অবস্থান রয়েছে ওই রামপাশায়, বিশ্বনাথের রামপাশায়। সিলেটে তখন আরবি ফার্সি চর্চা খুব প্রবল ছিল। সিলেটের ডেপুটি কমিশনার, অর্থাৎ যখন বাল্যকাল ছিল হাসন রাজার, ডেপুটি কমিশনার অফিসার নাজির আব্দুল বিখ্যাত ফার্সি ভাষাভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অনুযায়ী তার নামকরণ করা হয় হাসন রাজা। বহুল দলিল দস্তাবেজে হাসন রাজা আরবি অক্ষরে তার দস্তখত করেছেন, মানে তিনি আরবি অক্ষরে জানতেন। এবং তার যে গানের মধ্যে কিন্তু এলাকার যে কথাগুলোর সাথে সাথে বিভিন্ন আরবি ফার্সি শব্দ কিন্তু দেখা যায়। হাসন রাজা দেখতে সুদর্শন ছিলেন। মাজারুদ্দিন ভূঁইয়া বলেন, বহু লোকের মধ্যে চোখে পড়ে তেমনি সৌম্য দর্শন ছিলেন হাসন রাজা। 4 হাত উঁচু দেহ, দীর্ঘভুজ, ধারালা নাসিকা, জ্যোতির্ময় পিঙ্গলা চোখ, মানে খুব সুন্দর ছিলেন হাসন রাজা, সোজা কথা। অধিকাংশ বিশেষজ্ঞের মতে তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেননি, কিন্তু তিনি তো আরবি ভাষায় ঠিকই দস্তখত দিতে পারতেন। তিনি ছিলেন স্বশিক্ষিত। তিনি সহজ সরল সুরে প্রায় সহস্রাধিক মনোময় গান রচনা করেছেন। হাসন রাজা পাখি খুব ভালোবাসতেন। ঘোড়া ছিল তার প্রিয় পাখি। তিনি ঘোড়াও পুষতেন। তার প্রিয় 2টি ঘোড়ার নাম ছিল জগ বাহাদুর এবং চাঁদ মুশকি। এইভাবে হাসন রাজার 77টি ঘোড়া ছিল। নাম দেখতেই একটি গানের কথা মনে যায়, হবিগঞ্জের জালালি কৈতর সুনামগঞ্জের কুড়া। সেটা হেমঙ্গ বিশ্বাসের সেই অসাধারণ একটা গান, আপনারা ইউটিউবে সার্চে শুনতে পারেন। হবিগঞ্জের জালালি কৈতর সুনামগঞ্জের কুড়া। আমার কণ্ঠে আসলে শুনলে, নাহলে আমি গাইতাম। আচ্ছা, যাই হোক, পরবর্তীতে 1897 সালে 8.2 মাত্রার ভূমিকম্প হয়, যা গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক নামে পরিচিত ছিল। হাসন রাজা একটি পুষা হাতি ছিল, যা ভূমিকম্পের কারণে সৃষ্ট ফাটলে মারা যায়। এই ঘটনার পর রাজা অত্যন্ত মর্মাহত হন এবং তিনি এরপরে মরমী কবি হয়ে ওঠেন।
এর আগে তিনি একটি স্বপ্ন দর্শন লাভ করেছিলেন তার কথা অনুযায়ী, এবং তিনি আধ্যাত্মিক জীবনে তিনি প্রবেশ করেন। দর্শনে অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে। হিন্দু ও মুসলিম ঐতিহ্যের যুগল পরিচয় তার গানে পাওয়া যায়। অবশ্য মনে রাখার প্রয়োজন, কয়েক পুরুষ পূর্বে হিন্দু ঐতিহ্যের ধারা হাসন রাজার রক্তে প্রবহমান ছিল। হাসন রাজার মনোমিলুকে সাম্প্রদায়িক বিভেদের ঠাঁই ছিল না। তিনি একদিকে আল্লাজির ইশকে কাতর ছিলেন, অন্যদিকে শ্রীহরি বা কানাইয়ের বন্দনা করতেন। তিনি গাইছেন, আমি যাইমু রে আল্লাহর সঙ্গে, হাসন রাজায় আল্লাহ বিনে কিছু নাহি মাঙ্গে। আবার পাশাপাশি তিনি গাইছেন, আমার হৃদয়তে শ্রীহরি, আমি কি তোর জমকে ভয় করি, শতজমকে তেরে দিব সহায় শিবশঙ্করী। বিশ্ববিখ্যাত আমাদের বাংলাভাষী মানুষের গর্ব নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হাসন রাজাকে নিয়ে কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন, সাধক কবি দেখিতেছেন তিনি, শাশ্বত পুরুষ তাহারই ভিতর বাহির হইয়া তাহার নয়ন পথে আবির্ভূত হইলেন। বৈদিক ঋষিও এমন বলিয়াছেন যে পুরুষ তাহার মধ্যে তিনি আধিত্য মণ্ডলে অধিষ্ঠিত। হাসন রাজার একটা গান আছে, রূপ দেখিলাম রে নয়নের আপনার রূপ দেখিলাম রে, আমার মাঝেতে বাহির হইয়া দেখা দিল আমারে। 1930 সালের অক্সফোর্ডের বিশ্ববিদ্যালয়ে হিভার্ট লেকচারে রবীন্দ্রনাথ দি রিলিজন অফ মেন নামে যে বক্তৃতা দেন সেখানে হাসন দর্শন এবং হাসন রাজার কথা এবং হাসনের সঙ্গীতের কথা কিন্তু বলেছিলেন। এই হচ্ছে হাসন রাজার ইতিহাস। যাই হোক, আমরা একটু বাড়িটা ঘুরে দেখি। এবং তিনি 6 ডিসেম্বর 1922 সালে মৃত্যুবরণ করেন। ভিডিওর সাথে সাথে আপনারা হাসন রাজার বাড়িটিও দেখেছেন। বাড়িটি বেশ সাজানো গোছানো, এবং তাদের যে নতুন বংশধররা তারা সাজিয়ে রাখছেন, এবং বাড়িতে প্রবেশ করলে আপনার অন্যরকম একটা অনুভূতি হবে। বেশ সুন্দর একটি বাড়ি, বিশাল একটি বাড়ি, চমৎকার, এবং আমার লোকজনও খুব ভালো। এবং 2022 সালের বন্যায় আমি ভিডিওর প্রথমেই বলেছি যে কিছু ক্ষতি হয়েছিল মিউজিয়ামের, বাট এগুলো আবার নতুন করে করা হচ্ছে, রিকভারি করার চেষ্টা করা হচ্ছে। এই হচ্ছে হাসন রাজার বাড়ির ডিটেলস। যেহেতু এটা একটি মিউজিয়াম, সেহেতু আমরা পরিপূর্ণটা ভালোভাবে দেখাচ্ছি না, কারণ এটা একটা প্রাইভেসির বিষয় আছে। সেটা আপনারা নিজেরা এসে দেখবেন আশা করছি। এখানে প্রথমেই আছে, যাই হোক, একটা বিষয় আছে যে আমাদের মমিনুল মহসিন সুনামগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত চেয়ারম্যানের একটা ছবি আছে। এদিকে আনোয়ার রাজা চৌধুরীর ছবি আছে, এবং তাদের যে বংশ পরিচয়ের বিভিন্ন ছবি রয়েছে এখানে, তাদের বংশধরদের একটা ছবি আছে। আর এখানে যেটা রয়েছে যে মরমী কবি দেওয়ান হাসন রাজার বংশ তালিকা আমরা যদি দেখি, রাজা বিজয় সিংহ, রাজা অজিত সিংহ, রাজা সুমিত নারায়ণ সিংহ, রাজা ব্যথিত সিংহ, শ্রীনাথ সিংহ, তারপর হচ্ছে রাজা অভিমন্যু সিংহ, রাজা প্রতাপ সিংহ, রাজা রণজিৎ সিংহ, রাজা বানারসি রায়চৌধুরী। তিনি নবাব হইতে রায়চৌধুরী পদবী লাভ করেন। তৎপূর্বে তাহারা কখনো স্বাধীন বা অর্ধস্বাধীন অবস্থায় কাল কাটাতেন। এই সময়ে ভিডিওর শেষে এই ভাইরা এসেছেন সুনামগঞ্জ থেকে বেশ একটু দূরে, এখন সিলেট বিভাগের একটি জেলা হবিগঞ্জ থেকে এসে তারা গান গাইলেন। তাদের সাথে আমরা বেশ মজা করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাইট নামের সাথেই থাকুন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চুলা মার লোকে বলে, ও বলে রে তোর বাড়ি বালা নায়া আমার লোকে বলে, ও বলে রে তোর বাড়ি বালা নায়া আমার। তোর বাহানাইমু আমি শূন্যের মাঝার লোকে বলে, ও বলে রে তোর বাড়ি বালা আমার লোকে বলে, ও বলে রে তোর বাড়ি বালা আমার। এই বাবিয়া হাসন রাজা হাসন রাজা গোরদুয়ার না বান্ধে, হায় রে গোরদুয়ার না বান্ধে। কোথায় নিয়া রাখবো আল্লাহ, কোথায় নিয়া রাখবো আল্লাহ, তার
হাসন রাজা বাঁচবো কতদিন, হায় রে বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায় রে বাঁচবো কতদিন। বানাই গোদান কোটা, বানাই গোদান কোটা, করিয়া রঙিন রূপে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি বালা